লাগবে। কোথায় মাদ্রাসা কায়েম করবা? ইংরেজরা মাদ্রাসা তো বন্ধ করে দেয়, মাদ্রাসার আলো বন্ধ হয়ে যায়। আমি পয়গম্বর তোমাকে দাগ টানিয়ে দিতেছি, যেদিক দিয়ে দাগটা যাবে এদিক দিয়ে মাদ্রাসার ভবন তৈরি করবা। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হলেন, বাস্তবতা দেখার জন্য চলে গেলেন। তাকায় দেখে স্বপ্নে যুগে পয়গম্বর যে দাগটা টানছে বাস্তবিক পক্ষে সেই দাগটা দেখা যায়। এটা হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, যার পিছনে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের দিক নির্দেশনা রয়েছে। তামাম পৃথিবীর মধ্যে মারকাজ হলো দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দ থেকে মাওলানা পড়ে শেষ করলেন মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তিনি ৬টা উসুলের ভিত্তিতে দাওয়াত ও তাবলীগের যে বর্তমান সিস্টেম এটা চালু করলেন। লক্ষ্য করে দেখলেন মানুষ প্রথম দিকে আসে না। মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে কামলা নিতেন। এই তুমি দিন মজুরি কত টাকা পাও, আমার কাছে আসো, সেই টাকাটা বিকেলবেলা আমি দিয়ে দেব, তুমি আমার কাজ করো। লোকজন ভিড় জমায়। মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি টাকা দিয়া লোকদেরকে জমা করে ওযু শিখাইতেছি। সুবহানাল্লাহ। মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে কামলা নিয়া নামাজ শিখাইতেছি। মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি নিজের পকেটের টাকা খরচ করে মানুষদেরকে দিন শিখাইতেছে। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এইভাবে যখন সাধারণ মানুষ দিন শেখে, পরে চিন্তা করে হায় রে, এটা তো আমাদের নিজেরই কাজ, আমরা কেন কামলা দিয়ে এগুলো শিখবো না? না, এখন থেকে টাকা নেব না, আমরা নিজেদের কাজ নিজেরাই করতে থাকবো। সুবহানাল্লাহ। এইভাবে মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের কাজ নতুন ভাবে আরম্ভ করে দিলেন। এর আগে ক্ষুদ্র আকারে ব্যক্তিগতভাবে যার যার মতো দাওয়াত ও তাবলীগের কাজ করছি। মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি ৬টা উসুলের ভিত্তিতে নতুনভাবে দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করলেন, যেন এই কাজের মধ্যে আম সাধারণ চাকরিজীবী ব্যবসায়ী সবাই শরীক হয়া দলবদ্ধভাবে মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছায় দিতে পারে। সুবহানাল্লাহ। ওই যে কাজ আরম্ভ হয়ে গেল, তখন থেকে কাজ শুরু হয়ে গেল, বন্ধ হয় না, এখনো সেই কাজ চালু হয়েছে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ তামাম পৃথিবীর মধ্যে দাওয়াত ও তাবলীগের কাজ করতেছে। এরে আল্লাহর গোলাম, তাহলে বর্তমান প্রচলিত যেই দাওয়াত ও তাবলীগ, এটার প্রচলন করেছেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পড়া লেখা করিয়া মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বের হয়া এটার কাজ শুরু করছে। কাজেই এটার পেছনে ওলামায়ে কেরামের অবদান সবচাইতে বেশি, কারণ ওলামায়ে কেরাম পরবর্তীতে এটাকে সমর্থন করছে। আলেমের মাধ্যমে শুরু হয়েছে, আলেমদের তদারকিতে এই কাজ চলছে, এখনো আলেমদের তদারকিতে চলবে, কিয়ামত পর্যন্ত আলেমরাই এই সমস্ত ভালো কাজ দেখভাল করবে, ঠিক কিনা? সুতরাং উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগ যেটা সমর্থন করবে আমরাও সেটা সমর্থন করব। যেখানে উলামায়ে কেরামের সমর্থন নাই, আমাদের সমর্থনও সেখানে নাই। বুঝলে ভালো, না বুঝলে করার কিছু নাই। সেই উলামায়ে কেরামের নেতৃত্বে 2টা পর্ব ইজতেমা শুরু হচ্ছে, 30, 31 এবং ফেব্রুয়ারি 1 তারিখ। দ্বিতীয় পর্ব 3, 4 এবং 5। কাজেই আমরা উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী যাব কি যাব না? আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। এই কাজ করলে উপকার কি হবে, না করলে ক্ষতি কি হবে জানার দরকার আছে কি নাই? এই কাজ যদি আপনি করেন, 1 নম্বরে আপনার নিজের উপকার, অন্যের জন্য আপনি মেহনত করবেন, অন্যের ঈমান আমল ঠিক করার ফিকির আপনি করবেন।
সরকার বলে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যেই বান্দা আরেক বান্দার ঈমান আমলের ফিকির করবে, অন্য বান্দার পিছনে সহযোগিতা করবে, স্বয়ং রব্বে কারিম তার সহযোগিতায় এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। আম্বিয়াদেরকে দিয়েছেন কি? আল্লাহ। দাওয়াত ও তাবলীগ করার দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলবেন হুজুর কই দলিল কই? কোরআন খুলে দেখেন, অসংখ্য দলিল আছে। সরকারে দো আলম নবীকে আল্লাহ পাক সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা কিছু নাজিল করা হয় এটা মানুষের কাছে পৌঁছায় দাও। বাল্লিগ এটা তাবলীগ থেকে, বাল্লিগ তুমি পৌঁছায় দাও। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয় অর্থাৎ আল্লাহ পাকের বাণীগুলো মানুষের কাছে পৌঁছায় দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, নবী তুমি যদি এমনটি না করো তাহলে রিসালাতের দায়িত্ব পালন করতে পারলা না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, পয়গম্বর রিসালাতের দায়িত্ব পালন করতে গেলে অনেক বাধা বিঘ্নতা আসবে। মানুষ তোমার দুশমনি করবে, শত্রুতামি করবে, তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্টতা থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দায়িত্ব দিয়ে দিলেন দাওয়াত ও তাবলীগ করার দায়িত্ব, মানুষদেরকে আল্লাহর রাস্তা দেখানোর দায়িত্ব, মানুষদের কাছে আল্লাহর কথাগুলো পৌঁছায় দেওয়ার দায়িত্ব। এবার আসেন, সরকার দো আলম নবী তো সারা জীবন দায়িত্ব পালন করেছেন, আমাদেরকে আবার কে দায়িত্ব দিয়ে দিল? এই দায়িত্ব ছিল নবী রাসূলদের। যখন মানুষ আল্লাহকে ভুলে যাইত, জাহান্নামের পথে চলতো, শয়তানের অনুসরণ করত, আল্লাহ পাক নবী রাসূল পাঠাইতেন আল্লাহ ভোলা মানুষদেরকে দাওয়াত দিয়ে যেন রবকে চেনায় দেয়, আল্লাহ ভোলা মানুষদেরকে দাওয়াত দিয়ে যেন আল্লাহর দিকে দিলটাকে ঘোরায় দেয়। আমাদের নবী হলেন সর্বশেষ নবী, নবীর পরে আর কোন নবী নাই। তাহলে আল্লাহ ভোলা মানুষদেরকে দাওয়াতটা কে দিবে? আল্লাহ ভোলা মানুষদের কাছে আল্লাহর বাণীকে পৌঁছায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদকে দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, হে উম্মতি মুহাম্মাদি, তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আদম নবীর উম্মত আছে, নূহ নবীর উম্মত আছে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত আছে, মূসা কালিমুল্লাহর উম্মত আছে, ইয়াকুব আলাইহিস সালামের উম্মত আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আছে, জাকারিয়া পয়গম্বরের উম্মত আছে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আছে। যত নবী রাসূল দুনিয়াতে গমন করেছেন প্রত্যেক নবী রাসূলের এক একটা দল উম্মত আছে। আমাদের নবী আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছে। আল্লাহ পাক বলে, যত নবী রাসূলদের উম্মতেরা দুনিয়াতে গমন করেছেন, এ উম্মতি মুহাম্মদ শুনে নাও,
কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হইলা সবচাইতে দামি উম্মত। সুবহানাল্লাহ। জান্নাতেও দামি উম্মত আগে জান্নাতে যাবে। আদম নবীর উম্মতের আগে উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে। নূহ আলাইহিস সালামের উম্মতের আগে উম্মতি মুহাম্মাদি জান্নাতে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের আগে উম্মতি মুহাম্মাদি জান্নাতে যাবে। মুসা কালিমুল্লাহর উম্মতের আগে উম্মতি মুহাম্মাদি জান্নাতে যাবে। ঈসা রূহুল্লাহর উম্মতের আগে উম্মতি মুহাম্মাদি জান্নাতে আগে যাবে। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত। উম্মত যেহেতু শ্রেষ্ঠ, জান্নাতের দিক দিয়ে অগ্রগামী। সুবহানাল্লাহ। উখরিজাত লিন্নাস, উম্মতি মুহাম্মাদি শ্রেষ্ঠ কেন? আল্লাহ পাক এবার কয়েকটা কারণ জানায় দিলেন। উখরিজাত লিন্নাস, উম্মতি মুহাম্মাদিকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। উখরিজাত লিন্নাস, উম্মতি মুহাম্মাদিকে সৃষ্টি করা হয়েছে মানুষের কামিয়াবির জন্য, কল্যাণের জন্য। কল্যাণটা কেমনে আসবে আল্লাহ পাক সেটাও জানায় দিলেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কল্যাণ আসার পদ্ধতি হলো উম্মতি মুহাম্মাদি তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, নিজেও আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে একটা দল এমন থাকা চাই যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরাই সফল কাম বান্দা। সুবহানাল্লাহ। যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, আল্লাহ পাক জানায় দিলেন হুমুল মুফলিহুন। এই মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ, এই মানুষগুলো সফল কাম মানুষ। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদিকে দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়ে দিলেন। নবী আসবে না, নবীর কাজটা করবে উম্মতি মুহাম্মাদি। সুবহানাল্লাহ। নবী যেই দায়িত্ব পালন করেছেন উম্মতি মুহাম্মাদি সেই দায়িত্ব পালন করবে। নবীর কাজটা উম্মতি মুহাম্মাদি করবে। নবী যখন দেখছে সমাজে খারাপ চলতেছে, বাধা প্রদান করেছে। নবী যখন দেখছে সমাজে অন্যায় চলতেছে, পয়গম্বর বাধা প্রদান করেছে। উম্মতি মুহাম্মাদিও যখন দেখবে সমাজে অন্যায় চলতেছে, বাধা প্রদান করবে। নবীজি যখন আল্লাহর দিকে মানুষদেরকে ডাকছে, উম্মতি মুহাম্মাদিও আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে। নবী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখায়ছে, উম্মতি মুহাম্মাদিও মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। আল্লাহ পাক বলে এই কাজগুলো যারা করবে, আমি আল্লাহ নিজেই কুদরতি জবান দিয়ে জানায় দিলাম এই বান্দাগুলো হলো কামিয়াবি বান্দা, সফল কাম বান্দা। এবার সরকারে দু আলম নবী রহমাতাল লিল আলামিন দায়িত্ব দিলেন। এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদিকে দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিলেন।
সরকারে দু আলম নবী নিজে উম্মতি মুহাম্মাদীদেরকে দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়ে গেলেন। বিদায় হজ্জের ভাষণে পয়গম্বর বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও মানুষের কাছে পৌঁছায় দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি পয়গম্বরের একটা কথাও যদি তুমি জানো অন্যের কাছে তুমি পৌঁছায় দাও। আপনার একটা সুন্নাত জানা আছে, অন্যের কাছে সেই সুন্নাতের দাওয়াতটা পৌঁছায় দেন। আপনার একটা ভালো কথা জানা আছে, অন্যের কাছে সেই ভালো কথাটা পৌঁছায় দেন। এটার নামই তো তাবলীগ, অর্থাৎ প্রচার করা, দিন প্রচার করা। ফালইউবাল্লিগু শাহিদুল গায়ব, সরকার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, অনুপস্থিতদের কাছে আমি পয়গম্বরের এই বাণীটা পৌঁছায় দেবা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও পৌঁছায় দাও। ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, ভাষণ সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে দিচ্ছিলেন, সবাই তো সেখানে উপস্থিত নাই। পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম যারা অনুপস্থিত, তোমরা তাদের কাছে আমি পয়গম্বরের কথাটা পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ। নবীর পরে সাহাবায়ে কেরাম নবীর দেওয়া দায়িত্ব পালন করলেন। সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকে চলে গেলেন, তাবেঈন দায়িত্ব পালন করলেন। তাবেঈন দুনিয়ার থেকে চলে গেলেন, তাবেঈন দাওয়াতের দায়িত্ব পালন করলেন। তাবেঈন চলে গেল, আইম্মায়ে মুজতাহিদিন দাওয়াত ও তাবলীগের দায়িত্ব পালন করলো। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহা ইকরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, ওলি আউলিয়া পয়গম্বরের রেখে যাওয়া দায়িত্ব পালন করলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে এই দাওয়াত ও তাবলীগের দাওয়াত নিয়ে আসলেন, এই কাজের দাওয়াত নিয়ে আসছেন অনেক পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, ওলি আউলিয়া। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, শাহ পরান, শাহ মখদুম, শাহ জালাল, শাহ আলী, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ বুজুর্গরা নবীর দায়িত্ব নিয়ে আমাদের উপমহাদেশে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। তাদের দাওয়াতটা ছিল ব্যক্তিগত পর্যায়ে, ছোট আঙ্গিকে তারা দিন প্রচার করেছেন। তাদেরকে ধন্যবাদ জানানোর দরকার, তাদের জন্য দোয়া করার দরকার। তাদের মাধ্যমে আমাদের দেশে ইসলামের প্রচার হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান প্রচলিত যেই তাবলীগ, এটা 1926 সালে দারুল উলুম দেওবান মাদ্রাসার কৃতি সন্তান মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি প্রচলন শুরু করেছেন। ভারতের দারুল উলুম দেওবান মাদ্রাসা, যেটা সারা বিশ্বের মধ্যে 1 নম্বর মার্কাজ বলা হয়। তাম পৃথিবীর মধ্যে মাদ্রাসার যে মার্কাজ, সেটা হলো দারুল উলুম দেওবান। এই দারুল উলুম দেওবানদের অনেক লম্বা ইতিহাস আছে, সময় নাই। এই দারুল উলুম দেওবানদের যে এরিয়া, কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে এই এরিয়ার চিহ্নটা আমার আপনার নবী পয়গম্বর স্বপ্ন যোগে দিয়ে দিয়েছিলেন। কাসিম নানুতুবি রাতের বেলায় ঘুমায়, আল্লাহর নবী স্বপ্ন যোগে কাসিম নানুতুবিকে বলে, কাসিম নানুতুবি, দিনের আলো বন্ধ হয়ে যাওয়ার পথে মাদ্রাসা কায়েম করা লাগবে। কোথায় মাদ্রাসা কায়েম করবা? ইংরেজরা মাদ্রাসা তো বন্ধ করে দেয়, মাদ্রাসার আলো বন্ধ হয়ে যায়। আমি পয়গম্বর তোমাকে দাগ টানিয়ে দিতেছি, যেদিক দিয়ে দাগটা যাবে এদিক দিয়ে মাদ্রাসার ভবন তৈরি করবা। কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হলেন,
বাস্তবতা দেখার জন্য চলে গেলেন, তাকায় দেখে স্বপ্নে যোগে পয়গম্বর যে দাগটা টানছে বাস্তবিক পক্ষে সেই দাগটা দেখা যায়। এটা হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, যার পিছনে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের দিক নির্দেশনা রয়েছে। তামাম পৃথিবীর মধ্যে মারকাজ হলো দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দ থেকে মাওলানা পড়ে শেষ করলেন মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তিনি 6টা উসুলের ভিত্তিতে দাওয়াত ও তাবলীগের যে বর্তমান সিস্টেম এটা চালু করলেন। লক্ষ্য করে দেখলেন মানুষ প্রথম দিকে আসে না। মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে কামলা নিতেন। এই তুমি দিন মজুরি কত টাকা পাও, আমার কাছে আসো, সেই টাকাটা বিকেলবেলা আমি দিয়ে দেব, তুমি আমার কাজ করো। লোকজন ভিড় জমায়। মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি টাকা দিয়া লোকদেরকে জমা করে ওযু শিখাইতেছে। সুবহানাল্লাহ। মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে কামলা নিয়া নামাজ শিখাইতেছে। মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি নিজের পকেটের টাকা খরচ করে মানুষদেরকে দিন শিখাইতেছে। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এইভাবে যখন সাধারণ মানুষ দিন শেখে, পরে চিন্তা করে হায় রে, এটা তো আমাদের নিজেরই কাজ, আমরা কেন কামলা দিয়ে এগুলো শিখবো না। না, এখন থেকে টাকা নেব না, আমরা নিজেদের কাজ নিজেরাই করতে থাকবো। সুবহানাল্লাহ। এইভাবে মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের কাজ নতুন ভাবে আরম্ভ করে দিলেন। এর আগে ক্ষুদ্র আকারে ব্যক্তিগতভাবে যার যার মতো দাওয়াত ও তাবলীগের কাজ করছি। মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি 6টা উসুলের ভিত্তিতে নতুন ভাবে দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করলেন, যেন এই কাজের মধ্যে আম সাধারণ চাকরিজীবী ব্যবসায়ী সবাই শরীক হয়া দলবদ্ধভাবে মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছায় দিতে পারে। সুবহানাল্লাহ। ওই যে কাজ আরম্ভ হয়ে গেল, তখন থেকে কাজ শুরু হয়ে গেল, বন্ধ হয় না, এখনো সেই কাজ চালু হয়েছে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ তামাম পৃথিবীর মধ্যে দাওয়াত ও তাবলীগের কাজ করতেছে। এরে আল্লাহর গোলাম, তাহলে বর্তমান প্রচলিত যেই দাওয়াত ও তাবলীগ, এটার প্রচলন করেছেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পড়া লেখা করিয়া মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বের হয়া এটার কাজ শুরু করছে। কাজেই এটার পেছনে ওলামায়ে কেরামের অবদান সবচাইতে বেশি, কারণ ওলামায়ে কেরাম পরবর্তীতে এটাকে সমর্থন করছে। আলেমের মাধ্যমে শুরু হয়েছে, আলেমদের তদারকিতে এই কাজ চলছে, এখনো আলেমদের তদারকিতে চলবে, কিয়ামত পর্যন্ত আলেমরাই এই সমস্ত ভালো কাজ দেখভাল করবে, ঠিক কিনা? সুতরাং উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগ যেটা সমর্থন করবে, আমরাও সেটা সমর্থন করব। যেখানে উলামায়ে কেরামের সমর্থন নাই, আমাদের সমর্থনও সেখানে নাই। বুঝলে ভালো, না বুঝলে করার কিছু নাই। সেই উলামায়ে কেরামের নেতৃত্বে 2টা পর্ব ইজতেমা শুরু হচ্ছে, 30, 31 এবং ফেব্রুয়ারি 1 তারিখ। দ্বিতীয় পর্ব 3, 4 এবং 5। কাজেই আমরা উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী যাব কি যাব না? আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। এই কাজ করলে উপকার কি হবে, না করলে ক্ষতি কি হবে, জানার দরকার আছে কি নাই? এই কাজ যদি আপনি করেন, 1 নম্বরে আপনার নিজের উপকার, অন্যের জন্য আপনি মেহনত করবেন, অন্যের ঈমান আমল ঠিক করার ফিকির আপনি করবেন। সরকার বলে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যেই বান্দা আরেক বান্দার ঈমান আমলের ফিকির করবে, অন্য বান্দার পিছনে সহযোগিতা করবে, স্বয়ং রব্বে কারিম তার সহযোগিতায় এগিয়ে আসবে। সুবহানাল্লাহ।
আপনি আর একজনকে দাওয়াত দিতেছেন, আর একজনের ইমান আমল ঠিক করার ফিকির করতেছেন। সরকার বলে, এ বান্দা, তোমার ইমান আমল ঠিক করার জন্য স্বয়ং আল্লাহ পাক সহযোগিতা করবে। তাহলে অন্যকে দাওয়াত দিলে আল্লাহ পাক আমাকে সাহায্য করবে। এটা হলো আমার 1 নম্বর উপকার। 2 নম্বর উপকার হলো, আমার মধ্যে একটা আমল নাই, কিন্তু এই কাজটা যদি অন্যের কাছে প্রচার করতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে আমার মধ্যেও সে আমলটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি আশরাফ আলী থানভী যখন দেখতাম একটা বিষয় আমার মধ্যে ত্রুটি দেখা যায়, আমি ওই বিষয়ের দাওয়াত দেওয়া আরম্ভ করতাম। আলহামদুলিল্লাহ, যখন দাওয়াত দিতাম মনে মনে চিন্তা করতাম, হায়, এই বিষয়টা তো আমার মধ্যে অনেক দুর্বলতা আছে, সর্বনাশ, আমি দাওয়াত দিচ্ছি, যদি আমি আমল না করি মানুষ কেমনে আমল করবে। আমার অন্তরে এই ফিকির চলে আসে, আমিও আমলটা আরম্ভ করে দেই। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী বলে, যেই বান্দার মধ্যে যেই ত্রুটি আছে, ওই দাওয়াতটা যদি অন্যের কাছে পৌঁছাইতে থাকে, আল্লাহ পাক তাকে সংশোধন করায়া তার মধ্যে ভালো আমলের যোগ্যতা দান করে দিবে। 3 নম্বর উপকার, আমি আপনি যখন দাওয়াত ও তাবলীগের কাজ করব, অন্যকে দাওয়াত দিতে থাকব, আমার দাওয়াতে যদি কোনো ভাই সঠিক পথে চলে আসে, দাওয়াত ও তাবলীগের কাজে শরীক হয়ে যায়, আল্লাহ পাক যদি আমার দাওয়াতের মাধ্যমে কোনো বান্দাকে হিদায়াত দান করে দেয়, ওই বান্দা যত ভালো আমল করবে সমপরিমাণ সব আমিও পেয়ে যাব। সুবহানাল্লাহ। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক বলে, এ বান্দা, ভালো কাজের সুপারিশ তুমি করবা, ভালো কাজের সুপারিশের বদলাতে তুমি ভালো কাজের অংশ পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। মন্দ কাজের দাওয়াত দিবা, মন্দ কাজের জন্য সুপারিশ করবা, তুমিও গুনাহের একটা অংশ পেয়ে যাওয়া। কাজে আমার আপনার দাওয়াতে যদি একটা মানুষ সঠিক পথে চলে আসে, ওই বান্দা সারা জিন্দেগিতে যত ভালো কাজ করবে, যেই পরিমাণ সবের মালিক হবে, আমি আপনিও সম পরিমাণ সবের মালিক হয়ে যাব। আপনি একজনকে ভালো পথে আনলেন, সেও আবার আরো মানুষদেরকে দাওয়াত দেবে, তারাও আরো মানুষদেরকে দাওয়াত দেবে। এইভাবে দাওয়াতের প্রচার যত বাড়তে থাকবে, সবাই মিলে যেই পরিমাণ সব পাবে, আপনার দাওয়াতটা শুরু হওয়ার কারণে সম পরিমাণ সব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই যে আমি ইয়াহিয়া মাহমুদ মেম্বার থেকে দাওয়াত ও তাবলীগের দাওয়াত দিচ্ছি, যেই দোস্তরা এই দাওয়াতের সাড়া দিয়া ইজতেমায় চলে যাবে, তারা যেই সব পাবে, আমার দাওয়াত দেওয়ার কারণে সম পরিমাণ সব আমার আল্লাহ আমাকে দান করবে। এই জন্য সবাই যদি দাওয়াত দেই, আপনার দাওয়াতে মানুষ সঠিক পথে আসলে সম পরিমাণ সব আপনি পেয়ে যাবেন। তবে এখানে সূক্ষ্ম একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনার দাওয়াতের মাধ্যমে কোনো বান্দা যদি দ্বীনের পথে আসে, অহংকার যেন আপনার মধ্যে না আসে, তাকাব্বুরি যেন না আসে, জানো এই মানুষটা খারাপ ছিল, আমি দাওয়াত দিয়ে তাকে ভালো করছি, এমন চিন্তা যেন না আসে। আল্লাহ পাক বলে, বান্দা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই ফিকির যেন বান্দার অন্তরে না আসে, আল্লাহ পাক আয়াত নাজিল করে বোঝাইলেন, তুমি দাওয়াত দিয়েছো কিন্তু হিদায়াত দিয়েছি আমি আল্লাহ। দুনিয়ার কেউ হিদায়াত দেওয়ার মালিক না, হিদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। আরে এই আয়াতটা কখন নাজিল হলো? যখন সরকারে দো আলম নবী চোখের পানি ফেলতেছিলেন, চাচা আবু তালেব কালিমা পড়তেছে না, আবু তালেব কালিমা পড়তেছে না, সরকার চোখের পানি ছেড়ে কাঁদে,
আমার চাচা সারা জীবন আমি মোহাম্মদকে মহব্বত করলো, আমাকে ভালোবাসলো, এখন ইন্তেকালের সময় চলে আসছে, আজরাইল রুহটা টানাটানি করতেছে। চাচাকে বারবার বোঝায় কালিমা পড়ে মুসলমান হন, কানটা দিয়ে দেন চাচা, আস্তে করে একবার কালিমা শোনায় দেন। আমি পয়গম্বর ওয়াদা দিলাম হাসরে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু চাচা কালিমা পড়ে না, নবীর দিলটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। এমন মুহূর্তে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী আপনি যাকে ভালোবাসবেন তাকে হিদায়াত দিতে পারবেন না, না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাইবো সেই হিদায়াত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বোঝাইলেন তুমি দাওয়াত দেওয়ার মাধ্যমে আর একজন দ্বীনের পথে আসলো মনে করিও না এটা তোমার নিজের ক্রেডিট, এমন মনে করিও না তুমি অনেক বড় হয়ে গেছো, তোমার কারণে আল্লাহ বলা মানুষ আল্লাহর পথে আসলো। আল্লাহ পাক বলে না, তুমি তো শুধুমাত্র দাওয়াতটা পৌঁছাইছো, তার দিলটাকে পরিবর্তন করে দিয়েছি আমি আল্লাহ। সুতরাং যদি আমার দাওয়াতে 2-4-5 জন বিশ্ব ইস্তেমায় যায়, এটা আমার অহংকারের কিছু না, আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট না, নেবে কে? আল্লাহ। আল্লাহ পাক বলে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, এ বান্দা আমি তোদেরকে জান্নাতের দিকে ডাকি, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, আর শয়তান তোদেরকে ডাকে জাহান্নামী বানানোর জন্য। কাজী আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া যদি জান্নাতের রাস্তায় চলে আসো, ভালোর দিকে চলে আসো, মরণের পরে আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী হাসতে হাসতে জান্নাতে চলে যাইবা। কাজী আমাদেরকে নেবে কে? আল্লাহ। আমি শুধুমাত্র কথাটা পৌঁছায় দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও সঠিক বোঝ দান করেন, আপনাদেরকেও সঠিক বোঝ দান করেন। আরো অনেকগুলো ফজিলাত আছে, সময় নাই, আল্লাহ চাহেন তো পরবর্তীতে ফজিলাতগুলো বর্ণনা করে শোনাবো। যতটুকু বললাম মোটামুটি বুঝে আসছে। দাওয়াত ও তাবলীগ করার প্রয়োজন আছে কি নাই? বিশ্ব ইজতেমায় যাওয়ার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে বিশ্ব ইজতেমায় শরীক হওয়ার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়ে নাই কবর